এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আয়েশা শেখ আনিশা। তো আজকে আমি আপনাদের মাঝে ফান্ডামেন্টালস অফ নার্সিং ওয়ানের ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু কনসেপচুয়াল বেসিক অফ নার্সিং নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারে আমাদের টপিক থাকছে হিস্ট্রি অফ নার্সিং প্রফেশন, হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট অফ দ্য নার্সিং প্রফেশন ইন বাংলাদেশ। ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমি বলে নিই, এইটা কোনো অনলাইন ক্লাস না। এইটা হচ্ছে আমার নিজের তৈরি করা, আমার নিজের বানানো, কিংবা আমি তো হচ্ছে গিয়ে নিজে কোনো কিছু বানাতে পারবো না। হ্যাঁ, আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আমি একটা নিজের মতো করে একটা নোট তৈরি করেছি। এই নোটটা আমার কাছে অনেক ইজি লাগে, তো আমি এটা পড়ি। আর এই নোটটা শেয়ার করার উদ্দেশ্য হলো, এই নোটটা যদি আপনাদের কাছে ইজি লাগে তাহলে আপনারাও এই নোটটা থেকে পড়তে পারেন। যাই হোক, কথা বলে ক্লাসের সময় লম্বা করব না। আমরা এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রিটেনের জন্য আমি এখানে যতগুলো কোশ্চেন দেখাবো, এই সবগুলো কোশ্চেন কিন্তু বোর্ড অ্যানালাইসিস করে তৈরি করা, এবং কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো লেস ইম্পর্টেন্ট উল্লেখ করা আছে। যেহেতু আমি শুরুতে এই কোশ্চেনটা দিয়েছি, কাজে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো কোশ্চেনটা হলো, হোয়াট ডু ইউ মিন বাই নার্সিং? নার্সিং আসলে কি? ডিফাইন নার্সিং। নার্সিংয়ের সংজ্ঞা চেয়েছে। ডিফাইন দ্য টার্ম নার্সিং। মানে এই তিনটা কোশ্চেনেরই একটা আনসার হবে। তো আমরা সাধারণত জানি নার্সিংয়ের যে রিটেন আছে, রিটেন পার্টের আমাদের ফান্ডামেন্টালস অফ নার্সিং ওয়ানের আমাদের সাধারণত 10টা হচ্ছে কি চুজ দ্য বেস্ট আনসার থাকবে, এবং ট্রুথ অ্যান্ড ফলস থাকবে। 5টা হচ্ছে কি চুজ দ্য বেস্ট আনসার, মানে হচ্ছে এমসিকিউ টাইপের, আর 5টা থাকবে টেবিল আকারে ট্রুথ অ্যান্ড ফলস। তো এটা যাচ্ছে আমাদের যে এমসিকিউ যে পার্টটা সেটা। আর আমাদের রিডিং পার্টের জন্য আমাদের এসইকিউ থাকবে, এসইকিউ থাকবে, ইকিউ থাকবে। তো এখানে এসইকিউ মানে হচ্ছে শর্ট কোশ্চেন, যেটাকে বোঝায় আর কি, যেটার মার্ক ডিস্ট্রিবিউশন থাকে 2। আর এসইকিউ আর ইকিউ এটা হচ্ছে শর্ট ইজি কোশ্চেন বা ইজি কোশ্চেন। এটার মার্ক ডিস্ট্রিবিউশনটা অনেক বেশি থাকে, যেমন 10 মার্কসের মতো থাকে, এর কম বেশি হতে পারে। আমরা অবশ্যই মার্ক দেখে তারপর হচ্ছে কি কোশ্চেনের আনসার করব। এতে আমাদের পরীক্ষায় ভালো করার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা এখানে যে কোশ্চেনটা দেখেছি, হোয়াট ডু ইউ মিন বাই নার্সিং, তার পাশে কিন্তু লেখা আছে 2 মার্কস। তো এইখানে আমাদের একটা ডেফিনিশন চেয়েছে। তো এখন তুমি যদি একটা ডেফিনিশন দাও 2 মার্কসের জন্য, তাহলে ডেফিনিশনটা অনেক বড় থাকবে। তবু এটা টিচারের মন মানসিকতার উপর ডিপেন্ড করে উনি একটা ডেফিনিশনে 2 মার্কস দিবেন কিনা। আবার এমন অনেক ক্ষেত্রে, যেমন আমার সাথেই হয়েছে, একটা ডেফিনিশন আমি অনেক বড় করে পড়তে গিয়ে আমি অর্ধেক লিখেছি, বাকি অর্ধেক লিখতেই পারি নাই। তো সেই ক্ষেত্রে আমরা ছোট ছোট 2টা ডেফিনিশন শিখি, যার ফলে একটা ভুলে গেলেও যেন আরেকটা লিখতে পারি, কিংবা 2টা লিখে দিলে আমাদের 2 মার্ক নিশ্চিত। তো আমি সবসময় যেটা করি, ছোট ছোট 2টা ডেফিনিশন লিখে। তাহলে চলো আমরা জেনে নিই যে নার্সিংটা আসলে কি। নার্সিং ইজ দ্য প্রফেশন অফ কেয়ারিং ফর দ্য সিক অ্যান্ড প্রমোটিং হেলথ। নার্সিং হলো অসুস্থ মানুষের যত্ন নেওয়া ও স্বাস্থ্য উন্নয়নের একটি পেশা। তো চলে গেল আমাদের 1 মার্কের একটা আনসার। তারপর আমরা এখানে অর লিখব। অর মানে হচ্ছে অথবা। আমরা পরীক্ষার হলে এভাবেই লিখব, তবে এখানে আমরা লিখে দেব ডেফিনিশন অফ নার্সিং, তারপর নিচে টান দিয়ে তারপর লেখাটা শুরু করে দেব। তো এই দিকে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের দ্বিতীয় ডেফিনিশনটা সেটা হবে, নার্সিং ইজ দ্য সায়েন্স অ্যান্ড আর্টস অফ প্রোভাইডিং কেয়ার টু ইন্ডিভিজুয়াল টু মেনটেন অর রিস্টোর হেলথ। এর অর্থ হলো, নার্সিং হলো ব্যক্তির স্বাস্থ্য রক্ষা বা পুনরুত্থানের জন্য যত্ন নেওয়ার বিজ্ঞান বা শিল্প। তোমরা যদি এই 2টা ডেফিনেশন পছন্দ করো, তাহলে তোমরা তোমাদের খাতায় এটা লিখে নিতে পারো, কিংবা তোমরা তোমাদের নিজেদের মতো করেও লিখতে পারো। পারপাস অবজেক্টিভ অফ নার্সিং।
পারপাস বা অবজেক্টিভের মানে হলো যে নার্সিংয়ের উদ্দেশ্য, মানে নার্সিংটা কী জন্য হচ্ছে গিয়ে আমরা করে থাকি, কিংবা নার্সিংয়ের উদ্দেশ্যটা কী, বা কী জন্য হচ্ছে গিয়ে নার্সিংটা উদ্ভব হয়েছে, এই আর কি। তো আমরা যখন পারপাস কিংবা অবজেক্টিভ, এই দুইটার মানে হচ্ছে উদ্দেশ্য কিংবা গোল, উদ্দেশ্য বা লক্ষ্য, যখন আমরা আনসার করতে যাব, এটা সাধারণত ইকিউ বা SEQতে এসে থাকে। এটার মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে 10, যার কারণে আমাদের চেষ্টা করতে হবে এই প্রশ্নগুলো বড় করে দেখার, যেহেতু এটার মার্কস হচ্ছে 10। তো যাই হোক, তো আমরা যখন পারপাস কিংবা অবজেক্টিভ পড়ব, তখন আমরা তার আগে কিন্তু টু লিখব। অবশ্যই টু দিয়ে সেন্টেন্সটা আরম্ভ করার চেষ্টা করব। আর আমরা যখন ইম্পর্টেন্স লিখব, তখন আমরা ইট দিয়ে সেন্টেন্সটা শুরু করার চেষ্টা করব। তো আমরা এখানে শুরু করেছি, টু প্রমোট হেলথ অ্যান্ড ইলনেস, to prevent illness, to give psychological support, to offer emotional support, to maintain professional and ethical standards, to care of the dying, to collaborate with knowledge and skill support, to restore health, to help a person, to hearing মানে হচ্ছে রোগ মুক্তি বা আরোগ্য বোঝাইছে, to alleviate suffering। তো আমরা এগুলো তো একবার করে রিডিং পড়ে গেলাম। এখন আমি চাচ্ছি যে এগুলো তোমার বাংলা অর্থ সহকারে তোমাদেরকে বলে দিই, যাতে তোমরা খুব ভালো করে বুঝে নিতে পারো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে টু প্রমোট হেলথ অ্যান্ড ওয়েলনেস। এটার অর্থ হলো স্বাস্থ্য ও সুস্থতা উন্নত করা। টু প্রিভেন্ট ইলনেস, রোগ প্রতিরোধ করা। টু গিভ সাইকোলজিক্যাল সাপোর্ট, মানসিক সহায়তা প্রদান করা। টু অফার ইমোশনাল সাপোর্ট, আবেগগত সহায়তা প্রদান করা। টু মেনটেন প্রফেশনাল অ্যান্ড ইথিক্যাল স্ট্যান্ডার্ডস, পেশাগত ও নৈতিক মান বজায় রাখা। টু কেয়ার অফ ডাইং, মৃত্যু পথযাত্রী রোগীর যত্ন করা। ডাইং মানে হলো মৃত্যু পথযাত্রী। তারপর টু কোলাবোরেট উইথ নলেজ অ্যান্ড স্কিল সাপোর্ট, এর মানে হলো জ্ঞান ও দক্ষতা সহায়তায় সমন্বয় সাধন করা। তারপর হচ্ছে টু রিস্টোর হেলথ, স্বাস্থ্যের পুনরুত্থান করা বা শরীরটাকে মানে আগের জায়গায় নিয়ে যাওয়া, রোগ যখন ছিল না তখন যেমন ছিল সেই জায়গায় নিয়ে যাওয়া। টু হেল্প এ পারসন টু হিয়ারিং, অসুস্থ ব্যক্তিকে সুস্থ হয়ে উঠতে সহায়তা করা। টু এলিভেন্ট সাফারিং, কষ্ট লাঘব করা। আশা করি এটা তোমাদের খুব ভালো করে আয়ত্তে চলে এসেছে। এখন আমরা জানবো নার্সের ডেফিনিশন। তো দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন বোর্ডে চলে এসেছিল, এটা ঢাকা বোর্ডের কোশ্চেন। তো দুঃখিত, আমাদের এই পরীক্ষাগুলো ঢাকা ইউনিভার্সিটিতে হয়, তো এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। তো এখানে কোশ্চেনটা দুইভাবে আসতে পারে, হু ইজ দ্য নার্স, আসলে নার্স কারা বা নার্স কে, বা ডিফাইন নার্স, নার্সের সংজ্ঞা দাও। তো আমরা শুরুতেই বলেছিলাম যে ডেফিনিশনগুলো এইভাবে লিখতে খুব ভালো করে হাইলাইট হয়, এবং টিচাররা আমাদেরকে মার্কসটা একটু ভালোভাবে দিবেন, বা স্মার্ট স্টুডেন্ট হিসাবে তুমি ফুল মার্কস পেতে পারো। তো ডেফিনিশন অফ নার্স, তো নার্সের ডেফিনিশনটা হলো এ নার্স ইজ এ trained person who provide care to sick and healthy individual. নার্স হলেন একজন প্রশিক্ষিত ব্যক্তি যিনি অসুস্থ ও সুস্থ উভয় ধরনের মানুষের সেবা প্রদান করে থাকেন। প্রশিক্ষিত মানে হচ্ছে কোনো একটা বিষয়ের উপর স্কিল অর্জন করেছে, বা সেই বিষয়ের উপর প্রশিক্ষণ নিয়েছে, যেমন আমরা কোর্স করছি ডিপ্লোমা, BSc, মিডওয়াইফারি, ঠিক তেমন। ঠিক তখন যেমনটা বলেছিলাম যে আমরা প্রত্যেকটা দুইটা করে ডেফিনিশন দেব। তো আমরা এখানে দুইটা ডেফিনিশনের মধ্যে আরেকটা ডেফিনিশন যেটা, সেটা হলো এ নার্স ইজ প্রফেশনাল হু প্রমোট হেলথ, প্রিভেন্ট ইলনেস অ্যান্ড কেয়ার ফর পেশেন্ট। নার্স হলেন এমন একজন পেশাজীবী যিনি সুস্থ উন্নয়ন, রোগ প্রতিরোধ ও রোগীর যত্নে কাজ করে থাকেন। তো আশা করি এই দুইটা ডেফিনিশন আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে বাংলা দিয়েছি, কিন্তু নার্সিং সম্পূর্ণ ইংলিশ ভার্সন, তো সেখানে বাংলা দেওয়া যাবে না, কিংবা ক্লাসেও বাংলায় টিচারকে বলা যাবে না।
তো এইখানে দেখো দুইটা লেস ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তো এটাকে লেস ইম্পর্টেন্ট কোশ্চেন বলার কারণ হলো ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো ছিল আমার গাইডে যেটা আমি ফলো করে থাকি সেখানে মাত্র 2 স্টার দেওয়া ছিল। তবু এটা যেহেতু এসেছে বিগত সালগুলাতে, কাজে এগুলো আমাদের পড়ে রাখা গুরুত্বপূর্ণ বা জানা গুরুত্বপূর্ণ। তো এটা ইকিউতে এসেছে, আমি অ্যানালাইসিস করে দেখেছি। তো এটার মার্ক ছিল 10। তো এটার যে কোশ্চেনের আনসারটা সেটা আমি দেইনি, কারণ হচ্ছে এগুলো অনেকটা বাংলা সিনেমার মতো কোশ্চেন, মানে কোনো পয়েন্ট থাকবে না, থিওরিটিক্যাল কোশ্চেনের মতো ব্যাখ্যার মতো লিখে যেতে হবে। তো আমি যে ব্যাখ্যা দিয়ে মুখস্থ করেছি সেই ব্যাখ্যা তোমার পছন্দ নাও হতে পারে, কাজে তুমি তোমার মতো করে এটা লিখবে। তো কোশ্চেন দুটো হলো হিস্ট্রি অফ নার্স, মানে নার্সিংয়ের যে হিস্ট্রি আছে সেটা হচ্ছে গিয়ে কোশ্চেনে এসেছে। তো ফ্লোরেন্স নাইটিঙ্গেল হিস্ট্রি, আমরা সকলেই জানি যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল আসলে কে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল হচ্ছে আধুনিক নার্সিংয়ের জনক, আমরা তাকে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলে থাকি। আর ওনার হাত ধরেই কিন্তু নার্সিংয়ের পথযাত্রা যেটা শুরু হয়েছিল। তো এই দুটো কোশ্চেন আমার কাছে আছে, কিন্তু আমি যেভাবে লিখেছি সেভাবে তোমাদের পছন্দ নাও হতে পারে, তার জন্য দেইনি। তোমরা এই কোশ্চেনগুলো বই থেকে লেখার চেষ্টা করতে পারো, গাইড থেকে লেখার চেষ্টা করতে পারো, কিংবা তোমার কলেজে যে টিচাররা স্লাইড দিয়েছে সেখান থেকে লেখার চেষ্টা করতে পারো, কিংবা তুমি তোমার মতো করে গুগল কিংবা চ্যাট জিটিপিকে মার্ক ডিস্ট্রিবিউশন উল্লেখ করে যদি তুমি সার্চ দাও তাহলেও তুমি পেয়ে যাবে। তো এগুলো কিন্তু পয়েন্ট আকারে লেখা লাগবে না, এগুলো হচ্ছে কি থিওরিটিক্যাল হিসাবে তুমি লিখে যাবা, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা যাই হোক এইরকম। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। প্রথম চ্যাপ্টারে এই 3টা ইম্পর্টেন্ট কোশ্চেনই বিগত সালগুলোয় এসেছিল, আর এগুলোই গুরুত্বপূর্ণ। তো আমি চাইনি অহেতুক কথা বলে ক্লাসটা বড় করার জন্য, চাইলে আমি 1 ঘন্টা নিতে পারতাম, ক্লাসটা এত জানার বিষয় আছে, কিন্তু সব তো গুরুত্বপূর্ণ না, যার কারণে হচ্ছে সব দিইনি। আমার পুরো ক্লাসটা হচ্ছে পুরো অ্যানালাইসিসের উপরে, যে ফার্স্ট চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে ঢাকা ভার্সিটিতে কী কোশ্চেন এসেছিল, চট্টগ্রাম ভার্সিটিতে কী কোশ্চেন এসেছিল, আমি বলতে চাচ্ছি যে ঢাকা ভার্সিটির অধিভুক্ত যে নার্সিং কলেজগুলো আছে সেখানে যে প্রশ্নগুলো এসেছিল সেটার কথা। তো যাই হোক, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরা চেষ্টা করবে তোমাদের কলেজের পড়ার পাশাপাশি একটা প্রশ্ন ব্যাংককে খুব ভালো করে অ্যানালাইসিস করে পড়ার। আর গাইডের পিছনে যে 3 স্টার 4 স্টার থাকে যে কোশ্চেনগুলো, সেগুলো পড়ে ফেলার, কারণ ঘুরে ফিরে এগুলো থেকেই প্রতি বছর কোশ্চেন হচ্ছে। আর নার্সিংয়ের কোশ্চেন খুবই সীমিত, তো যদি আমরা 3-4 বার করে ওই বিগত সালে আসা কোশ্চেনগুলোকে বারবার পড়ে ফেলি তাহলে বেশি পড়া থাকবে না। সকালে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফিজ।